ও সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কাগান রুদেলা ফুড কোর্ট এর উদ্বোধন অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আশুলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, ৬ বারের চেয়ারম্যান, আমার রাজনৈতিক গুরু জনাব হুমায়ুন কবির, আজকের এই মঞ্চ বরিষ্ঠ সাভারের মামাটি মানুষের নেতা, সাভার থেকে বারবার নির্বাচিত জাতীয় সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের প্রাণের স্পন্দন, সাভারের প্রাণের স্পন্দন ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাই, আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, উপস্থিত বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি, উপস্থিত আছেন আমার পাশে সাভার পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। ব্যবসা একটা পবিত্র জিনিস। এখানে যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, যেহেতু এখন বর্তমানে ব্যবসা কিন্তু প্রতিযোগিতার সময়, আপনারা সততার সাথে ব্যবসা করবেন এবং এই ফুড কোর্টের মান যাতে ভালো হয়, মানুষ এটাকে যেন প্রশংসা করে, সেইটা আপনারা করবেন, যাতে এটার গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় এবং যারা এখানে আপনাদের ক্রেতা থাকবেন তাদের প্রতি ভালো আচরণ করবেন, যাতে তারা এই ফুড কোর্টের প্রতি অসন্তুষ্ট না হয়। এটা আমার প্রথমত কথা। তা আজকে আমাদের এই মঞ্চে আছেন আমাদের নেতা ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু। আপনাদের প্রত্যক্ষ ভোটে 2001 এবং 96 সালে পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তা উনি শুধু একজন রাজনৈতিক নেতাই না, উনি সাভার আসলে অভিভাবক, যে অভিভাবক মাত্র 1 ঘন্টায় ডাকলে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়ে পড়ে। এইটা কিন্তু সাধারণ কোনো নেতার পক্ষে সম্ভব না। কাজেই উনি একাধারে শুধু যে নেতা সেটা আমি বলবো না, তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়ার প্রতি যথেষ্ট আগ্রহ আছে, সাংস্কৃতিক মনা। উনি একজন বিশিষ্ট লেখক, 17-18টা বই উনি লিখেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাভারের যতগুলো ওয়াজ মাহফিল হয়েছে, স্কুলে বা কলেজে যে সমস্ত খেলাধুলা হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজে অনুদান দিয়েছেন। সেই সমস্ত স্কুলকে, মাদ্রাসাকে বা মসজিদকে উৎসাহিত করেছেন, অনুদান দিয়েছেন। এটা কিন্তু সাভারের অন্য কোনো নেতা করেন নাই। কাজে এখান থেকে বোঝা যায় সাভারের প্রতি ওনার ভালোবাসা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমি আপনাদের হয়ে আপনাদের প্রাণের কয়েকটা দাবির কথা আমি বলবো। আশা করি আমাদের এই সংসদ সদস্য আগামীতে মনোনয়ন পাবেন, সাভারের এমপি হবেন এবং মন্ত্রী হবেন ইনশাল্লাহ। যদি উনি এমপি এবং মন্ত্রী হয়ে আসতে পারে, তাহলে আপনাদের প্রাণের দাবি এখানে রস্তমপুর সিএমপি থেকে রস্তমপুর একটা রাস্তা আছে, এইখান দিয়ে 5-7টা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী যাতায়াত করে, ছাত্র, শিক্ষক, শ্রমিক অনেক যাতায়াত করে, অনেক গার্মেন্টস আছে। কিন্তু এখানে যে রাস্তাটার যে অবস্থা, বিগত 17 বছরের রাস্তার কোনো কাজ হয় নাই। আপনি যদি মন্ত্রী হয়ে আসতে পারেন, এমপি হয়ে আসতে পারেন, এই রাস্তার সর্বপ্রথম আপনি অগ্রাধিকার দিতে কাজ করবেন এবং রাস্তা প্রশস্ত করার ব্যবস্থা করবেন। এবং রস্তমপুরে একটা নদী আছে, আপনারা দেখেছেন, এই নদীর যদি একটা ব্রিজ হয়ে যায়, তাহলে ঢাকা থেকে, মিরপুর থেকে, উত্তরা থেকে ছাত্রছাত্রী সহ বিভিন্ন কর্মচারী এবং শ্রমিক মানুষ, ছাত্রছাত্রী সবাই এখানে অতি সহজে যাতায়াত করতে পারবে। অল্প সময়ে ঢাকা থেকে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে পারবে। এগুলো আপনি খেয়াল রাখবেন। এগুলা অন্যান্য বিষয় কার্যক্রম, এগুলো আপনাকেই দায়িত্ব নিতে হবে। আপনি এলাকার সন্তান, এই দেশের সন্তান, আপনি সাভারের স্থায়ী বাসিন্দা, স্থায়ী সন্তান। অন্য কেউ আসলে কিন্তু তারা স্থায়ী হয়ে আসবে না। আমি এটা জানি যে ভবিষ্যতে কেউ অন্য আপনাকে পাতে গন্ত হয়, কিন্তু সাভারের কোনো ব্যক্তি আসতে পারে নাই, এটা
আমাদের বিশ্বাস। কাজে আপনি আছেন, যতদিন বেঁচে আছেন ততদিন মন্ত্রী হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এবং এই সমস্ত উন্নয়নগুলো আপনাকে দেখতে হবে। আমরা পাশে থেকে আমরা আপনাদের এই রাস্তাঘাটগুলো আরো যে উন্নয়নগুলো আছে, কাজ কার্যগুলো যদি সমাপ্ত হয় সেগুলো আপনি দেখবেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। বাবা ভাই ছিল, আছে এবং থাকবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, উনি মনোনয়ন পাবে অবশ্যই। আপনারা সকলে একত্রিত হয়ে ওনার জন্য কাজ করবেন। উনি যেন সারা বাংলাদেশের সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই ফুটফুটের উত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।